এটা আজকে আমার বাবার কান আমার জেলার মাথা কাছে তারপরে আজকে 3-4 দিন যাবত খালি ছুরি আর দাও দাও ঠিক আছে ছুরি দাও দ্বারা অনেক টাকা কিছু কথা ছিল ছুরি দাও নিয়ে আসার পরে এদিন একটু আমরা তো জানি না হয়তো স্প্রে আনছে স্প্রে আন না সবার মুখে হয়ে দিছে অজ্ঞান করা স্প্রে দিয়া তারা সবাই অজ্ঞান করে গেছে অজ্ঞান করে সব করে গেছে হায় খালি বাইরে আছে আর তার বই খালি কুবাইছে আর হার ছেলে মনে করে সবার ছুরি দিয়ে খালি ফাঁসছে আর মাথার ভিতরে হার ছেলে ছুরিটা গায়ে আছে 3 জনের 4 জনের ঠিক আছে এই পরিবারটা পুরো ধ্বংস করে দিচ্ছে আজকে আমার ভাই আচ্ছা আমার চাচা আমার ছোট এক ভাই তারা 2 ভাই আর আমার চাচি মনে করেন এই সিঁড়ির ভিতরে আজকে আমার আমার ভাই মারা গেছে এই মাথার ভিতরে রক্ত জমে আজকে আমার ভাই কেন এই কারণে এই অবস্থা কেন হবে আজকে এই বাচ্চা 3টা ছেলে 4টা ছেলে বাচ্চা বাচ্চা এইগুলো সবাই দেখেন আপনারা পরিকল্পনা এই 3 জন বাচ্চা এদেরই কি হবে ভবিষ্যৎ এরা জানেই না তার বাবার যে কি অবস্থা দেখি ওই যে ছোট্ট একটা বাচ্চা হ্যাঁ একদম ছোট্ট একটা বাচ্চা এই 3টা মেয়ে রেখে আজকে তাকে এইভাবে মর্মান্তিক ভাবে সবগুলি মেডিকেল মৃত্যুবরণ করতে হয়েছে সবগুলি বিষয়টি অবস্থায় আছে আইনের আওতায় আনার জন্য আজকে আমার ভাইয়ের বিচার চাই আজকে আমরা তার ফাঁসি চাই আপনারা সবাই আমরা একটা দিবেন যা এই এটার বিচার আপনারা সবাই চান এটা আমি দোয়া করি পরিবারের সবগুলি লোক আশঙ্কাজনক অবস্থা মেডিকেলে আছে আমি দেশবাসীর কাছে প্রশাসনের কাছে এটা সুষ্ঠু বিচার চাই প্রকৃত অপরাধী যারা যারা এই নৃশংসভাবে এদেরকে ছুরি কাঘাত করে কুবাইয়া যাদের এইভাবে হত্যা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমি দেশবাসীর কাছে এবং দেশের বিচারালয় যারা আছে তাদের সকলের কাছে আমি করুণ অনুরোধ করছি এটার জন্য বিচার এই ছোট বাচ্চাদের কি হবে আমার মেয়ের জামাইটা একবারে সরল মানুষ ছিল সারা দেশ জুড়ে মানুষের তার ভালো কয় সারা দেশ জুড়ে তার প্রশংসা করে এত একটা ভালো মানুষ ছিল আমার মেয়ের জামাই অনেক ভালো ছিল সে কারোর সাথে কোনো ঝগড়া করতো না কোনো রাগ গোসা করতো না খুব অমায়িক একটা ছেলে আছিল আমার মেয়ের জামাই আজকে তাকে এইভাবে কুবাইয়া হত্যা করা হয়েছে তার এই মাসুম 2টা বাচ্চা তার ওয়াইফকে এইভাবে কুবাইয়া হাত আলগা করে ফেলছে এইভাবে মানুষকে মানুষে হত্যা করে এইভাবে মানুষকে মানুষে মারে জামাইয়ের বড় ভাই সকাল 10টায় অপারেশন থিয়েটারে ঢোকানো হয়েছে রাতের 12টার সময় বাইর করছে অজ্ঞান ও আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নিয়ে ভর্তি করা হয়েছে এইভাবে এই পুরা পরিবারের লোকগুলি এইভাবে তাদেরকে আপনারা কিছু বলবেন আমরা সবাই বিচার চান না সবাই আমরা ফাঁসি চাই সবাই আমরা ফাঁসি চাই ফাঁসি চাই এলাকার মধ্যে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন তার আত্মীয় স্বজন পরিবার পরিজন এবং ফাঁসি